আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি একটি পেন ড্রাইভের ভিতরে একের অধিক মাল্টিপল যে বুটেবল করা হয় বা একের অধিক আইএসও ফাইল বুটেবল করবেন কিভাবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর মধ্যে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার তাদেরকে স্বাগতম। আর যদি কন্টিনিউয়াসলি সবগুলো ভিডিও দেখেন, আশা করি আইটি সম্পর্কে অনেক কিছু ধারণা পাবেন। তো সরাসরি চলে যাচ্ছি যে বুটেবলটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো এর আগে আমরা রুফুস ডাউনলোড করতাম একটি আইএসও ফাইল বুটেবল করার জন্য। এবার আমরা মাল্টিপল বুটেবলের জন্য কি ডাউনলোড করব। তো সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটে যাবেন, যে কোনো ব্রাউজারে যাবেন, সেখান থেকে ventoy 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 ডাউনলোড যে সফটওয়্যার আছে, অ্যাপস আছে, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো অ্যাপসটা ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। এই যে দেখেন, সর্বপ্রথম যেটা আছে ventoy 1.0.97 উইন্ডোজ জিপ ফাইল, যেটা 15 MB, এটাতে ক্লিক করুন। দেন এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে অপশন আসবে যে ventoy 1.0.97 জিপ 16.7 MB। তো এটা আমি ক্লিক করি। এরপরে দেখেন ডাউনলোড হওয়ার জন্য আপনাকে সময় নেবে। ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। আপনার ডাউনলোড হওয়ার জন্য একটু সময় নেবে। এরপর অটোমেটিক ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোডও হয়ে যাবে। দেখেন ডাউনলোডের জন্য আপনার জায়গা নির্ধারণ করতে বলছে যে কোথায় আপনি ডাউনলোডের যে অ্যাপসটা সেটা কোথায় রাখবেন। তো আমি ডেস্কটপে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধা করার জন্য। ডাউনলোড হতে খুব একটা বেশি সময় নেবে না। আপনার 15 MB, তো সর্বোচ্চ দেখা যাচ্ছে 2-3 সেকেন্ডের ভিতরে হয়ে যায়। এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ধারণ করে। 15 MB ফাইল তো সর্বোচ্চ দেখা যাচ্ছে খুব একটা সময় নেয় না, বাট ইন্টারনেটের স্পিডের উপর দেখা যায় আপনার খুব দ্রুত ডাউনলোড হয়ে যেতে পারে। তো এটা জিপ ফাইল হবে, এটা আপনার উইন্ডারের মাধ্যমে একটা মানে জিপ থাকবে, এটাকে আপনি এক্সট্রাক্ট করে নিতে হবে। তো সেটা করে আমি দেখাচ্ছি কিভাবে করবেন। আর আরেকটা বলে রাখি এর মধ্যে, যে আপনি বুটেবল করার জন্য যদি মাল্টিপল করতেন, তাহলে অবশ্যই আপনার পেন ড্রাইভটা হতে হবে 32 GB, এটা সর্বনিম্ন। আর আপনার আইএসও ফাইলগুলো রেডি রাখবেন। আশা করি খুব দ্রুত আমি দেখাতে পারবো। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, তো আমি দেখি ডেস্কটপে ডাউনলোড হয়েছে কিনা। এই যে ডেস্কটপে ডাউনলোড হয়ে গিয়েছে, এটাতে ক্লিক করি। দেখেন এই যে এক্সট্রাক্ট করার জন্য অপশন আছে, এখানে ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট করবেন, দেন ডেস্কটপ, দেন আপনার এই ফাইলটা ডেস্কটপে চলে আসছে। আচ্ছা, এই যে ventoy যে ফোল্ডার, এই ফোল্ডারে ক্লিক করব। দেন এখানে দেখেন ventoy যে 590 KB, এইটাতে আমি ক্লিক করব, দেখি কি বলে। আচ্ছা, করার পরে দেখেন এখানে আমার অলরেডি 32 GB একটা পেন ড্রাইভ ইনজেক্ট করা আছে কম্পিউটারে। তো এটা আমার আগে ফরম্যাট করে নিতে হবে। তো আমি যদি এখানে ইনস্টল দেই, দেখি ইনস্টলে কি বলে। ইনস্টলের পরে আপনি ইয়েস লেখেন, ইয়েস লিখে ওকে দিবেন। The drive will be formatted and all the data will be lost. Continue. আপনার যে ডাটাগুলো আছে সেগুলো মানে হারিয়ে যাবে, চলে যাবে। তো আপনি যদি কন্টিনিউ করতে চান কি চান না, তাহলে ইয়েস দিবেন। দেন আবার বলছে ডাবল চেক, দ্বিতীয়বার ওকে। দেন এটা এখন ফরম্যাট নিয়ে নিচ্ছে, ফরম্যাট হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এটা আগে করে নেবেন, করার পরে আপনার পেন ফরম্যাট করে নিয়ে সেটা পেন ড্রাইভই হয়ে যাবে ventoy পেন ড্রাইভ। মানে আপনার পেন ড্রাইভ যেটা, সেটা হয়ে যাবে ventoy। তো দেখেন অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, মানে আমার পেন ড্রাইভ যেটা, সেটা অলরেডি, এটা আমার স্ক্যানার। তো অটোমেটিক স্ক্যান নিচে ক্লোজ করে দিলাম, ওকে দিলাম, শেষ। আমার এখানে কাজ শেষ। এখন আমার যে বুটেবল ফাইলগুলো আছে, আইএসও ফাইল, আমি দেখেন দিস পিসিতে গিয়ে দেখেন এই যে ventoy, আমার 32 GB যে পেন ড্রাইভটা, সেটা কিন্তু ventoy নামে তৈরি হয়ে গেছে। ওপেন করলাম, ওপেন করার পরে এখন যাব আমার আইএসও ফাইলে। আইএসও ফাইলে গেলে আমার আইএসও ফাইল, আচ্ছা, আইএসও ফাইলগুলো দেখেন এই যে এখানে আমি অলরেডি এক্সট্রাক্ট করে রেখেছি, উইন্ডারের মধ্যেই ছিল, জিপ করা ছিল। এখানে আছে আমার সার্ভার আছে, এখানে আছে উইন্ডোজ 11, এখানে উইন্ডোজ 10 আরো আছে, বাট আমি তিনটা করে দেখাচ্ছি। তো এই তিনটাই আমি দেখাই। কপি করলাম, অথবা আপনি সরাসরি এখান থেকে ড্রপ করতে পারেন, সেটাও সমস্যা নেই। এবার ventoy ফোল্ডারে যাই, এখানে আমি কপি করে পেস্ট দিলাম। আচ্ছা,
এখন দেখেন আমার একটু সময় নেবে, সেটা হচ্ছে এই যে আপনার বুটেবল করার জন্য যে বুটেবল হয়েছে, বুটেবল হচ্ছে কিনা এটার জন্য দেখেন আপনার পেন ড্রাইভে ওই আইএসও ফাইলগুলো এটা বুটেবল হয়ে যাবে। তো এখান থেকে একটু সময় নেবে, সময়ের জন্য আমি আপনাদের কাছ থেকে একটু সময় বাড়িয়ে নিচ্ছি, যে ফরওয়ার্ড করে দিচ্ছি। আমি অবশ্যই খুব শীঘ্রই, মানে আপনার স্পিডের উপর নির্ধারণ করে এটা খুবই দ্রুত বুটেবল হয়ে যাবে। দেখেন এই যে 99% অলরেডি কমপ্লিট। তো এটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ফাস্ট ফরওয়ার্ড করার জন্য যে একটু সময় নিয়েছে, হয়ে গিয়েছে। তো এখন দেখেন ভেন্টই যে পেন ড্রাইভটা আমার যে বুটেবল করা সেটাতে হয়েছে কিনা বুট করা দেখেন, এই যে দেখেন তিনটে আইএসও ফাইল হয়ে গিয়েছে। তো এখন এই তিনটা ফাইলই আপনি যখন বুট করবেন, ধরেন আপনি উইন্ডোজ 11 বা উইন্ডোজ 10, উইন্ডোজ বা A7 XP অথবা উইন্ডোজ সার্ভার লিনাক্স যেগুলোই বুট করে থাকেন, যতগুলোই বুট করে থাকেন, সেগুলো আপনি যখন ওএস অপারেটিং সিস্টেম মানে ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, তখন সেখানে শো করে দেখাবে। তো আশা করি সেই ভিডিওটাও দেখাবো যে কিভাবে ইনস্টল করবেন, এবং সবগুলো শো করবে নেক্সট আরেকটা ভিডিওতে দেখাবো। আর আশা করি অপেক্ষা করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। তো এখান থেকে পেন ড্রাইভটা এক্সট্রাক্ট করে দিচ্ছি। এখন নিয়ে আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে যে আইএসও ফাইলগুলো, যে যতগুলো আইএসও ফাইল আমি বুট করেছি সেগুলো সবগুলো শো করবে কিনা, শো করেছে কিনা সেটা দেখে এবং আইএসও ফাইল ইনস্টল করে দেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।